আগে আসহাবে কাহাফ, আপনি চিন্তা করেন দুনিয়ার কুকুর বিড়াল মারা গেল, শেষ হয়ে গেল। আপনি কারো বাড়িতে গেছেন, আপনার সাথে একটা বিড়াল আছে, আপনার সাথে একটা বিড়াল রয়েছে। আপনি সেই বাড়িতে যদি বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, আপনার 3-4 জন গেছেন, 4 জন গেছেন, আপনি বলবেন কি আমরা 4 জন আছি, তার সাথে একটা বিড়াল আছে, বিড়ালও এনেছি। আপনার কাছে যদি একটা পাখি থাকে, পোষা পাখি, আপনি সেই বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন আপনি মাশাআল্লাহ এসেছেন, কজন এসেছেন, মাশাআল্লাহ খুব ভালো, খুশি হয়েছে, আপনি আমরা 4 জন এসেছি, তার সাথে একটা পাখি এনেছি, বলবেন কি? ওটা কোনো গুরুত্বের বিষয়ই নয়, বলার বিষয়ই নয়। কিন্তু দেখুন আমার আল্লাহ ওলিদের সাথে সোহবতে, ওলির সোহবতে থাকার জন্য ওই কুকুরটাকে এত ভালোবেসেছেন, তার সাথে কুকুরকে এত ভালোবেসেছেন, 7 জন কুকুর নিয়ে 8 জন। জোরে বলবেন না? আল্লাহ কোরআনে ওই কুকুরের কথা উল্লেখ করে বলছেন 8 জন একসাথে, 8 জনের কথা বলেছেন। ওই কুকুর পৃথিবীর জান্নাতে, কেন জান্নাতে যাবে? দুনিয়ার কুকুর জান্নাতে যাবে না, এখানে মরে গেল, শেষ হয়ে গেল, জান্নাতের গাছপালা হবে, কিন্তু জান্নাতে বহাল তবিয়তে সে ঘুরতে পারবে না। জান্নাতের আরাম, যে আরাম দুনিয়ার মানুষ পাবে, যে মানুষ, যে নিয়ামত আল্লাহ আমাদের দেবেন, সেই নিয়ামত কুকুর বিড়ালের জমিনের মাটি হয়ে যাবে, জান্নাতের মাটি হয়ে যাবে। কিন্তু কিতমির কুকুরটা উলিদের সাথেই জান্নাতে থাকবে, জান্নাতে থাকবে। কেন থাকবে? কেন ওই কুকুর, ও কুকুর বটে, কিন্তু কুকুর ওলিদের ভালোবেসেছে বলে কুকুর অবেলা পশু, তার জান্নাত জাহান্নামের সাথে কোনো সম্পর্ক নেই। দুনিয়াতে যতদিন ছিল থাকবে, মরে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু ওই পৃথিবীর কুকুরটার সাথে ওলিদের নিসবত ছিল বলে আল্লাহ ওই কুকুরকে ভালোবেসে কুরআন পাকের মধ্যে কুকুরের কথা উল্লেখ করে দিয়েছে। আবার ওই কুকুরকে ওলির সাথে আল্লাহর ওই 7 জন ওলির সাথেও কুকুরকে একসাথে জান্নাতে রেখে দেবেন, বলুন সুবহানাল্লাহ। যদি কুকুরের আলম এই হয়, আর আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাতের মধ্যে গণ্য, ওলিদের ভালোবাসি, জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদের কি নাজাত দেবেন না? ওলিদের সাথে রাখবেন না? যদি মহাব্বত থাকে ইনশাআল্লাহ ওলিদের সাথেই হাসর হবে। জোরে বলবেন না ইনশাআল্লাহ? আমার ভাই জানেরা, ওই কুকুর কে প্রথমে তাড়িয়ে দিচ্ছিল, কত মহাব্বত করে কুকুর ওলিদের, কিতমির কত ভালোবেসেছে। কুকুর যখন পেছন পেছন আসছে, জালিম বাদশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আত্মগোপন করতে যাচ্ছে, ওই কুকুরটা পিছনে পেছনে 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 যাচ্ছে। আল্লাহর ওলিরা ঢিল ছুটছে, পাথর ছুটছে। কেন? যদি এই কুকুরটা আমরা যেখানে থাকবো, যেখানে আত্মগোপন করব, ওই জায়গায় যদি গিয়ে ঘেউ করে, তাহলে জালিম বাদশা খবর পেয়ে যাবে, আমাদেরকে হত্যা করবে। কেউ যদি সংবাদ দেয় আমাদের বিপদ রয়েছে। তাই কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছে। যতবার ঢিল ছুঁড়ে পাথর ছুঁড়ে মারে, কুকুর করে পিছিয়ে যায়, আবার পিছু ধরে, আবার খেয়ে পিছিয়ে যায়, আবার পিছু ধরে। একসময় কুকুর আল্লাহকে, তাফসীর খুলুন পাবেন, কুকুর আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আয় আল্লাহ, আমাকে তুমি জুবান দাও, আমার কথা বলার তৌফিক তোমার ওলি বান্দাদের দাও, আমাকে জুবান দাও, আমি তোমার ওলি বান্দাদের কিছু কথা বলতে চাই, আল্লাহ আমাকে জুবান দাও। যখন মারছে, একটু পিছিয়ে যায়, আবার আসে। এক সময় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে কুকুরটা যেমন করজোর করে, ওই রকম 2 পায়ের উপরে দাঁড়িয়েছে। কুকুর দাঁড়ায় না, ভর করে এইভাবে দাঁড়াইতো, দাঁড়িয়ে বলছে আল্লাহ, আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে তৌফিক দেন যেন আমি তোমার ওলি বান্দাদের সাথে কিছু কথা বলতে পারি। ওই সময় কুকুর বলেছিল, আয় আল্লাহর ওলি বান্দারা, আয় আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর ওলি বান্দারা, আমি ভোকনেওয়ালা কাটনেওয়ালা কুকুর নই, কুকুর নই, আমি ভোকনেওয়ালা নই, আমি ডাকনেওয়ালা ঘেউ ঘেউ কান্নেওয়ালা কুকুর নই, কুকুর নই, আমি তো ওলিদের मोहब्बत करने वाला कुकुर, मैं भौंकने वाला काटने वाला नहीं हूँ, मैं तो वलियों से मोहब्बत करने वाला हूँ। बोलो सुभान। আপনাদের ছেড়ে যাব না, যেখানে যাবে সেখানে যাব,
আমি ডিস্টার্ব করবো না, আমি আওয়াজ দেবো না, আমি ক্ষতি করবো না। আমরাও ওলিদের দামানছে যাব না। ওয়াহাবি নাজদি যতই আমাদের গোমরাহ করার চেষ্টা করুক না কেন, আমরা ওলিদের মহাব্বত, হুজুর কেবলা জামালউদ্দিন হুজুর তরিকাতের ইমামদের আমরা মহাব্বত করি, ভালোবাসি। যতই যাই করো না, ডিস্টার্ব আমাদের করতে পারবে, কিন্তু ওলিদের দামান থেকে দাম হারাতে পারবে না। বলুন সুবহান। ডিস্টার্ব হয়তো সাময়িক কিছুদিন করবে, কিন্তু আবার আমরা ফিরে যাব, ওলিদের দরবারেই যাব। কেন? ওলিদের দরবারে গেলে আল্লাহ রাসূলের মারিফাত হাসিল হয়। আর ওলির মহাব্বত আমাদের তৈরি, আমাদের সাথে সম্পর্কিত মহাব্বত, আমরা নিজে নিজে মহাব্বতটা কায়েম করি না, এই মহাব্বত আল্লাহ কায়েম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে যারা রয়েছেন আপনারা বলুন কজন জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহকে দেখেছেন? সবাই দেখেছে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কত বড় নসিব আপনারা আল্লাহর ওলি রুহানি চেহারা মুবারকের দিদার করেছেন। তারা দেখেননি, তারাও কেন ছুটে এসেছেন বলেন? আত্মীয় হয়, রিলেশন, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুপা, খালু, দাদু, কি হয়? কি হয় না, তবু ছুটে এসেছেন। মহাব্বত অন্তরে রয়েছে। বাপের বিরুদ্ধে কথা বললে যত না গায়ে লাগে, ওলিদের বিরুদ্ধে কথা বললে বেশি গায়ে লাগে। খাজা বাবার আপনি আত্মীয় হন, মুজিদ আল ফিসানি হুজুরের আত্মীয় হন, কিন্তু মুজিদ আল ফিসানি হুজুরের বিরুদ্ধে কেউ কথা বলুক, আপনি বজ্রকণ্ঠে প্রতিবাদ করবেন, তার কলার ধরবেন। কেন? ওলিদের মহাব্বত করে। তো মহাব্বত কি করে আল্লাহ জানে, কি করে মহাব্বত হলো? আত্মীয় তো না। সুম্মা ইউদাউ লাহু কবুল ফিল আরদ, সুম্মা ইউদাউ লাহু কবুল ফিল আরদ। আল্লাহ যাদের কবুল করে নেন, কবুল ওয়ালাদেরই মহব্বত আল্লাহ পৃথিবীর মানুষের জমিন ওয়ালাদের অন্তরে আল্লাহ পয়দা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দে জামালউদ্দিন হুজুরকে কবুল করে নিয়েছেন, কবুল হওয়া আল্লাহর বান্দা, তাই তো মহব্বত হয়েছে। নিজের বাপ দাদার কবরে যাই না আমরা, বছরকে বছর কেটে যায়, ঈদে বকরা ঈদ হলে তবু একবার হয়তো মা বাপের কবরটা জিয়ারত করলে আমরা যেতে চাই না, কিন্তু যখনই শুনি কোথায় যাচ্ছ, জামালউদ্দিন হুজুরই সালে সাহেব, মুজিদ আল ফিসানি হুজুরই সালে সাহেব, যাবো। একবারও যাওয়া হয়নি, শুনেছি, এবারে যাওয়ার ইচ্ছা। তুমি যখন যাবে আমাকে বলবে, আমাকে একটু নিয়ে যাও। এই মহব্বত কে দিয়েছেন? এই আল্লাহ। এই মহব্বত দুনিয়ার কোনো মানুষ দেননি, আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের ডিস্টার্ব করতে পারে, কিন্তু ওলি আমার ছড়াতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই এখানে এসে, আল্লাহ যে দোয়াগুলি তুমি কবুল করো নাই, সেই দোয়াগুলো আজকে ওলির দরবারে সে ওসিলা দিয়ে দোয়া চাইবো। ওলির খানকায় বসে, দরবারে বসে, মাজারে বসে দোয়া চাইবো। যেমন জাকারিয়া সালামের দোয়া ওলি ওলিয়াত দরবারে দোয়া চেয়েছিলেন, কবুল করেছিলেন, 120 বছর পরেও সন্তান দিয়েছেন। তো আল্লাহ তোমার ওলির দরবারে সে দোয়া চাইবো, আমাদের দোয়া কবুল হবে না, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আল্লাহ বচরণ আসল রাসূলের দরবারে একটু সালাত ও সালাম দিয়া জানা পেশ করি। ইয়া নবী আমাদের মনের বাসনা তাই যেতে চাই সোনার মদিনা। কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব এ সাবা घर जाओ मदीना, तू नबी जी
यूं कह रहा था या नबी या रसूल या हबीब अलैका बुशरा मलक लौला बिकमालिही। এখন সবরে সানি করা হবে। 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ। মা বোনরা যদি কিছু পড়াশোনা করে থাকেন আপনারা নিয়াত করে নেবেন। অনেকে সূরা ইয়াসিন শরীফ, সূরা ওয়াকিয়া শরীফ, দোয়া ইউনূস শরীফ বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করে মা বোনেরা হয়তো এখানে পৌঁছাতে পারেননি। আল্লাহ যেন তাদের বেশি বেশি আরো তেলাওয়াত করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা নিয়াত করে নেবেন যারা পড়েছে। খতম যদি থাকে ভাই যেমন বলেন ক্ষমা, যদি কারো পড়াশোনা থাকে আমি বলতে পারি। চার ইমাম, চার পীরানে পীর আর আল্লাহ খাস করে কুল্লু মুমিনিন কুল্লু মুমিনাতিন আরওয়াহে সওয়াব করা। আল্লাহ খাস করে সওয়াব के खागान सुल्तानुल हिंद खाजा बाबा माइनुद्दीन चिश्ती अजमेरी संजरी हुजूर रहमत हुजूर पाके सवाब करना। अल्लाह खास कर हमारे पीर आने पीर बहाउद्दीन नक्शबंद हुजूर रहमत हुजूर पाके सवाब करना। अल्लाह खास कर महबूब सुबहानी कुतुब रब्बानी गौस पाक अब्दुल कादिर जीलानी वल बगदादी रहमतुल्लाह हुजूर पाके सवाब करना। अल्लाह खास करे कईमुज ज़मान इमाम रब्बानी अल्लाह खास করে মুজিদ আল ফানি আহমদ সরহন্দি হুজুর রহমাতুল হুজুর পাকে রক্ষা তানা রুহানি দোয়া রুহানি তাওয়াজ্জু আল্লাহ আমাদের নসিব করে দেবে। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ খাস করে আমাদের চশমা চিরাগ আমাদের রাহবার আমাদের উলিল আম ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর পাকে সওয়াব করা। আল্লামা দাদা পীরে পীর ও মুর্শিদ রসুল নুমা পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ হুজুর পাকে সওয়াব করা। আল্লাহ আমাদের পাঁচ রহমাতুল্লাহ হুজুর দে আরওয়াহে সওয়াব করা। আল্লাহ খাস করে জানার মাজার শরীফের পাশে উপস্থিত হয়েছে, জানার ইস্তারে সওয়াব এসে উপস্থিত হয়েছে। আল্লাহ খাস করে পীর আল্লামা শাহ সুফি জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহ হুজুর পাকে সওয়াব করা। अल्लाह खास करे मेहमान को अल्लाह ताला वाशे पीरे कामिल अल्लामा शाह तो जामिल हुसैन सिद्दीकी रहमत हुजूर पाके सवाब करो। अल्लाह खास करे मुफ्ती अब्दुल गनी साहब हुजूर रहमत हुजूर पाके सवाब करो। अल्लाह खास करे अलहाज मौलाना सैयद इरशाद हुसैन रहमत हुजूर पाके सवाब करो। मौलाना अजमल उद्दीन सिद्दीकी रहमतुल्लाह सैयद सिद्दीकी সকলে যারা সিদ্দিক বংশের
আল্লাহ আমার সিদ্দিক আকবর আল আওলাদরা যারা এখানে শুয়ে রয়েছেন সকলেই আর ওয়াহে সওয়াব খারাপ করেছে। আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আপনার মাহবুব বান্দাদের রুহানি তাওয়াজ্জু রুহানি ফায়দ আল্লাহ আমাদের নসিব করে দেবেন। আল্লাহ খাস করে দাদা আল আওলাদ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ খাস করে আমার ওয়ালি সাহেব, আমার চাচাজান হুজুর পীর কেবলা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলেই আর ওয়াহে সওয়াব খারাপ করেছে। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ, আল্লাহ আমাদের ময়মুরবি আত্মীয় স্বজন আল্লাহ মা বাপ জান্নাতি নিয়ামত আল্লাহ, আল্লাহ আমাদের ময়মুরি যারা কবরবাসী গোরবাসী হয়ে গিয়েছে আমরা হাজির না নিজের গোরস্থানে আমার মুরব্বী আনগণেরা শুয়ে রয়েছে আল্লাহ সকলেই আর ওয়াহে সওয়াব খারাপ করেছে। কবরগুলিকে আল্লাহ আপনি নুন আল্লাহ নূর করে দেবেন। আল্লাহ আযাবুল কবর আযাবুল হাশর আযাবুল সিরাত থেকে নাজাত হুজুর নবী পাকের শাফাত নসিব করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। রাসূল পাকের ঝান্ডা ছায়া লেওয়া আলহামদুলিল্লাহ ছায়া নসিব করে দেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ, আল্লাহ আমাদের মা বাপ নানা নানি দাদা দাদি মই মুরব্বি যারা হায়াতে রয়েছে আল্লাহ মা বাপ জান্নাতে নেয়ামত আল্লাহ আপনি হায়াত কিসমত দারাজ করে দেন, বিমারিতে আপনি শাফাত দান। আল্লাহ খাস করে আমার জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আল আওলাদ রয়েছে আল্লাহ খাস করে শাহ সুফি আল্লামা মুহিউদ্দিন সিদ্দিকী মাদাজুল্লাহ আলী, তারপর আমার পাশে বসে রয়েছেন চাচাজি হুজুররা রয়েছেন, ওনার আওলাদরা রয়েছেন আল্লাহ সকলের হায়াত কিসমত দান, আল্লাহ বিমারি থেকে শাফা দান, এই জামানের হক সিলসিলা আরো বেশি খিদমত করার তৌফিক দান। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাদের দ্বারা ইশাআতুল ইসলামের কাজ বেশি বেশি আল্লাহ আপনি করিয়ে নেবেন। আল্লাহ খুব দরবার, এই দরবারের শান শওকত আরো আরো আল্লাহ আপনি বুলন্দ করে দেবেন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ জানার মাহফিলে এসে উপস্থিত হয়েছে সেই ওলিদের রুহানি তাওয়াজ্জু আল্লাহ আমাদের বেশি নসিব করে দেবেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের মুরব্বিদের হায়াত কিসমত দারাজ করবেন। আমাদের মধ্যে যারা বিমারির মধ্যে রয়েছেন আল্লাহ আপনি শাফা দেন, আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত বিপদ থেকে নাজাত দেবেন, ঋণগ্রস্ত ঋণ থেকে নাজাত দেবেন, দুনিয়াবি ফিতনা ফাসাদ কোর্ট কাচারি থেকে আল্লাহ আমাদের হিফাজত করবেন। আল্লাহ আপনি পৃথিবীর মুসলমানদের হিফাজত করবেন, পশ্চিম বাংলার মুসলমানদের হিফাজত করবেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে ওয়াকফ সম্পত্তি আত্মসাৎ করা যে চক্রান্ত চলছে ওই চক্রান্তকে আল্লাহ আপনি নেস্তে নাবুদ আল্লাহ আপনি করবেন। আল্লাহ খাস করে আমাদের মধ্যে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে সম্প্রীতির সাথে সৌহার্দ্যের সাথে বসবাস করি, এই সম্প্রীতি অক্ষুণ্ণ রাখবেন। আল্লাহ অশুভ শক্তি তারা চায় আমাদের মধ্যে বিভাজন, আল্লাহ ওই অশুভ শক্তিকে আল্লাহ নেস্তে নাবুদ করে দেবেন। আমরা মিলে সাথে ইত্তেফাক ইত্তেহাদের সাথে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একসাথে থাকতে পারি তৌফিক আল্লাহ আপনি দান। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ যে যা উদ্দেশ্য এখানে এসেছেন ওলির দরবারে আল্লাহ আমাদের সকলের মনের নেক কামনা বাসনাকে আল্লাহ আপনি পূর্ণ করুন। আল্লাহ খাস করে মেহেরবানি দয়া করে ওলির দরবারে দোয়া চাইলে ওলির দরবারে দোয়া চাইলে আল্লাহ আমাদের সমস্ত নেক দোয়াগুলিকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের খাতেমা বিল খায়র করে জুমার দিনে মৃত্যু আযাবুল কবর আযাবুল হাশর আযাবুল সিরাত থেকে নাজাত হুজুর নবী পাকের শাফাত নসিব করে দেবেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। আল্লাহ মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। এই মাহফিল ওসিলায় আল্লাহ আমাদের এই গ্রাম থেকে পাড়া থেকে বিপদ আপদ মুসিবত দূর করুন। আল্লাহ আমার ভাইরা দূর দারাজ থেকে যারা এসেছেন ওলির মোহাব্বতে সেই সালামতে বাড়ি ফিরে যেতে পারেন সেই তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ সাকরাতুল মওতের কষ্ট সহ্য করতে পারবো না, যখন সাকরাতুল মওতের কষ্ট হবে আপনার মাহবুব বান্দা জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আমার দাদা পীর রহমাতুল্লাহ পীর আল্লামা মুজাদ্দিদ আল ফিসানি হুজুর রহমাতুল্লাহ যখন সাকরাতুল মওতের কষ্ট হয় আমাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন, কবে আমাদের সাকরাতের সময় পাশে আমাদের খাটের পাশে হাজির থাকবেন, আমাদের কষ্ট আসান হয়ে যাবে। আল্লাহ খাস করে মেহেরবানি করে সাকরাতুল মওতের সময় ওলিদের দিদার নসিব করে দেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আমাদের গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের সবকে নামাজি মুত্তাকি পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালা বানিয়ে দেন, বা জামাত নামাজ পড়ার তৌফিক দান। আল্লাহ জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহ যে পথের পথ ছিলেন জামানার হক উপরে কায়েম থাকা তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহ খাস করে আমার বড় চাচি আম্মা জান পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আমার বড় চাচান হুজুর কেবলা আহেলিয়া আমার চাচি আম্মা জান কঠিন অসুস্থ, কঠিন বিমারির মধ্যে রয়েছে, খাওয়া দাওয়া করতে পারছেন না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ আপনি সুস্থ করে দেবেন। আল্লাহ
আপনার মাহবুব বান্দার দরবারে সে দোয়া চায়, আল্লাহ আমার চাচিমাকে আল্লাহ আপনি সুস্থ করে দেবেন, হায়াত কিসমত দারাজ করে দেবেন। আমাদের তো যারা বিমারি রয়েছে, বিমারির মধ্যে রয়েছে, আল্লাহ সকলকে আল্লাহ আপনি শাফা দান করেন। আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলায় আল্লাহ আল্লাহ আমাদের শাফাই কুল্লি এনায়েত করুন। আল্লাহ আমার ওয়ালিদা, আমার ফুপু আম্মা জান, ফুপু আম্মা জানের একমাত্র দাদি আম্মা জান, ছোট দাদি আম্মা জান হায়াতে রয়েছে, আল্লাহ আপনি হায়াত কিসমত দারাজ করেন, বিমারি থেকে শাফা। আল্লাহ আমার মুরব্বী চাচা যারা এই দরবারের আওলাদে জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহ, আওলাদে সিদ্দিক আকবরদের আল্লাহ যা বিমারির মধ্যে রয়েছে, আল্লাহ বিমারি থেকে শাফা দান, হায়াত কিসমত দারাজ করেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের হাজির আপনি কবুল করুন। আল্লাহ আমরা যে যা নিয়াত এখানে এসে সকলের মনের নেক নিয়াত আল্লাহ আপনি করেন। মমতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রতি বছর এই জলসা আমরা কায়েম দায়েম রাখতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহ এই জলসা যারা এসেছেন, যে যা নিয়াতে এসেছেন, আমরা জানি আপনার হাবিব বলেছেন ওলির দরবারে গেলে খালি হাতে ফেরত আসতে হয়, ফেরত ফেরত আল্লাহ আপনি পাঠান না, আল্লাহ কিছু না কিছু নিয়ামত দান করে। আল্লাহ দুনিয়াবি উখরাবি নিয়ামতের অধিকারী আল্লাহ আমাদের করে দেবেন। আল্লাহ আমরা এখান থেকে খালি হাতে যেতে চাই না। আল্লাহ দুনিয়ার বাজার থেকে মার্কেট থেকে ফিরে গেলে আত্মীয় স্বজনরা একাধিক মসজিদে আজান হলে যে কোনো একটা মসজিদের আজানের উত্তর দেওয়া। ওয়াসাল্লাল্লাহু তাআলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।